বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ জেনিফার বিনতে হক বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু খাবারের নাম বলবো যেগুলো আপনারা যদি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনাদের লিভার থাকবে 100% ফিট। কোন সেই খাবারগুলো চলুন জেনে নেওয়া যাক। তার আগে একটু বলে নেই, আমাদের শরীরের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি অর্গান হচ্ছে লিভার। এই লিভারের কাজ কি? আমাদের শরীরের সমস্ত বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশিত করতে সাহায্য করে থাকে এই লিভার। সো এই লিভারে যদি কোনো সমস্যা শুরু হয়ে যায় তাহলে আরও অনেক রকমের সমস্যার জন্ম দেবে। সো এখন থেকেই আপনার লিভারটিকে ভালো রাখার জন্য কি কি খাবার খাদ্য তালিকায় নিয়োগ করবেন চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই যেই পানীয়টির নাম আমি বলবো সেটি হচ্ছে ব্ল্যাক কফি। হ্যাঁ, ব্ল্যাক কফি কিন্তু শরীরের জন্য খুব ভালো একটি পানীয় এবং বিশেষ করে লিভারের জন্য প্রচণ্ড ভালো একটি খাবার বা পানীয় বলতে পারি। তবে অবশ্যই কিন্তু এখানে দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফির কথা বলা হচ্ছে। যদি দুধ চিনি সহ খান তাহলে কিন্তু আপনি এটার সুফল পাবেন না, ঠিক আছে? লিভারে জমে থাকা যে টক্সিনসগুলো আছে এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে ওয়াশ আউট করতে বা ফ্লাশ আউট করতে সাহায্য করে থাকে এই ব্ল্যাক কফি। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত যারা ব্ল্যাক কফি গ্রহণ করেন তাদের হচ্ছে লিভার সিরোসিস, তারপরে লিভার ড্যামেজ বা সেল ড্যামেজ হওয়া থেকে প্রতিহত করতে সাহায্য করে। তারপরে দেখা যায় যে লিভার ফাইব্রোসিস বা ফ্যাটি লিভার হওয়া থেকে লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে। এরকম সমস্যাগুলোর যাতে সম্মুখীনই না হতে হয় সেটার জন্য কাজ করে থাকে ব্ল্যাক কফি। এবং ব্ল্যাক কফি লিভার এনজাইম ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। সো তাই বলে কি আমরা বেশি বেশি ব্ল্যাক কফি খাবো? নো, সেটারও একটা মাত্রা আছে। দিনে 2 কাপ ব্ল্যাক কফি যথেষ্ট, এর বেশি খাওয়ার দরকার নেই। তারপরে কোন খাবারটি আপনার লিভারটাকে ভালো রাখবে সেটি হচ্ছে বিট বা বিটরুট, যেটাই বলুন না কেন। বিটের মধ্যে রয়েছে গ্লুটাথায়ন নামক একটি কম্পাউন্ড যা লিভারের মধ্যে জমে থাকা বিভিন্ন দূষিত পদার্থ এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ওয়াশ আউট করতে সাহায্য করে থাকে এবং লিভার এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে এবং ডিটক্সিফিকেশনের কাজ করতে সহায়তা করে থাকে। শুধু তাই নয়, এই যে বিটের রস বা বিটের জুস বা বিট যেটাই খান না কেন, যেই ফর্মই খান না কেন, এটার মধ্যে রয়েছে বিটালেইন নামে একটি উপাদান যেটি আমাদের লিভারকে বিভিন্ন ইনফ্ল্যামেশনের হাত থেকে রক্ষা করে, লিভার ক্যান্সারের হাত থেকে রক্ষা করে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের লিভারকে সুরক্ষিত রাখে এবং সেল ড্যামেজের থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। সো আপনি এই যদি বিট খান, আপনার খাদ্য তালিকায় যদি নিয়মিতই বিট রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু এটি আপনার লিভারকে সুরক্ষিত রাখছে। এখন বিটটা আপনি কিভাবে খেতে পারেন? আপনি সালাদ আকারে খেতে পারেন অথবা বিট অল্প পরিমাণে বিট নিয়ে জুস করে যদি খালি পেটে খেতে পারেন তাহলে এটি কিন্তু আপনার লিভারটিকে খুব ভালোভাবে সুরক্ষিত রাখবে। এরপর যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে পেঁপে। কাঁচা এবং পাকা দুই উপায়ে কিন্তু পেঁপেটি খাওয়া যাবে এবং এই পেঁপে কিন্তু আমাদের দুই ফর্মেই লিভারটিকে ভালো রাখতে সাহায্য করে। কারণ পেঁপের মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো লিভারের টক্সিনস এবং ব্যাকটেরিয়াগুলোকে ফ্লাশ আউট করতে সাহায্য করে থাকে এবং এর পেঁপের মধ্যে রয়েছে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি যা লিভারকে সুরক্ষিত রাখতে বা প্রোটেক্ট করতে সাহায্য করে বিভিন্ন রকমের সমস্যা থেকে। এবং যেহেতু এটা সবজি এবং ফল দুভাবেই খাওয়া যায়, কারণ কাঁচা হিসেবে আপনি যদি রান্না করে খান কাঁচা পেঁপে সেটাও আপনার লিভারকে ভালো রাখবে এবং পাকা পেঁপেটা অবশ্যই আপনার লিভারের জন্য খুবই ভালো। এবং পাকা পেঁপে খাওয়ার সময় যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই, এই কাজটা করবেন না। আপনারা বিচিগুলোকে আলাদা করে নিয়ে আপনারা ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে তারপর পাউডার করে যদি গুঁড়ো করে রাখেন এবং আপনারা যদি 15 দিন পর্যন্ত প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 চা চামচ লেবুর রস এবং আধা চা চামচ এই পেঁপের যে সিডসটা, হ্যাঁ, সেটার গুঁড়োটা, সেটা আধা চা চামচ নিলেন এবং 1 গ্লাস কুসুম গরম পানি দিয়ে যদি খেতে পারেন 15 দিন, আপনি দেখবেন আপনার লিভার অনেকটাই ভালো হয়ে গেছে বা যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। তবে সেটা 15 দিন খাওয়ার পরে আবার 1 মাস বা 2 মাস গ্যাপ দিয়ে আবার খেতে পারবেন। এরপরে যে খাবারটির নাম বলবো সেটা হচ্ছে ক্রুসিফেরাস গোত্রের শাকসবজি। এখন সেগুলোর মধ্যে কোন শাকসবজি পড়ছে? ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শালগম, সর্ষে শাক, ওলকপি, এই ধরনের শাকসবজিগুলো লিভার হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করে, টক্সিনসগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং লিভার সিরোসিস, লিভার ফাইব্রোসিস এবং ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে এখানে একটা কথা আছে যে এই যে ফুলকপি, বাঁধাকপি এইগুলোকে যদি আপনারা উচ্চ তাপমাত্রায় রান্না করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার যে পুষ্টি মূল্য বা পুষ্টিগুণ সেটি নষ্ট হয়ে যায়। সেজন্য কম তাপে একটু সময় ধরে আপনারা রান্না করার চেষ্টা করবেন।
তারপরে যে খাবারটির নাম আমি বলবো সেটি হচ্ছে রসুন। হ্যাঁ, রসুনের কিন্তু অনেক গুণ রয়েছে। রসুনের মধ্যে রয়েছে সেলেনিয়াম, রয়েছে হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টি, যেটি দেখা যাচ্ছে যে লিভারকে বিভিন্ন রকম সমস্যা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে, তারপরে টক্সিনসগুলোকে রিমুভ করতে সাহায্য করে থাকে। তবে এখানে কথা হচ্ছে 1 থেকে 2 কোয়া রসুনই কিন্তু এনাফ। চিবিয়ে না খেয়ে আমরা বলে থাকি কুচি করে কেটে অথবা যদি থেতলে নিয়ে 8 থেকে 10 মিনিট আপনি খোলা অবস্থায় রেখে দেবেন। এরপরে যদি আপনি খান, তারপরে আপনি 1 গ্লাস কুসুম গরম পানি যদি চুমুক দিয়ে খেয়ে ফেলেন, তাহলে কিন্তু এটি আপনার লিভারের হেলথ ইমপ্রুভ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে যে পানীয়টির নাম আমি বলবো সেটি হচ্ছে গ্রিন টি। দেখা যায় লিভারের টক্সিনকে ওয়াশ আউট করতে সাহায্য করে থাকে গ্রিন টি। লিপিড মেটাবলিজমকে রেগুলেট করে লিভারের মধ্যে জমে থাকা ফ্যাটগুলোকে ব্রেক ডাউন করতে সাহায্য করে এই গ্রিন টি, ঠিক আছে? এবং নতুনভাবে যেন লিভারে অতিরিক্ত ফ্যাট জমতে না পারে সেটিরও কিন্তু ব্যবস্থা করে থাকে গ্রিন টি। এবং গ্রিন টিতে যেই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটি কিন্তু লিভার ক্যান্সারকেও প্রতিহত করতে সাহায্য করে। তাহলে গ্রিন টিটা কীভাবে খাবো, কখন খাবো? খালি পেটে না। খালি পেটে কিন্তু অনেক সময় দেখা যায় ইরিটেশন হতে পারে বা গ্যাস হতে পারে। আমরা বলে থাকি যে আপনি খাদ্য গ্রহণের 1 ঘন্টা পর, সকালের নাস্তার 1 ঘন্টা পর বা বিকালে যদি আপনি গ্রিন টি নিতে পারেন তাহলেই এনাফ। দিনে 1 থেকে 2 কাপ গ্রিন টি এনাফ আপনার যকৃত বা আপনার লিভারকে সুস্থ রাখার জন্য। সো আমার মনে হয় এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনারা থাকবেন সুস্থ এবং সুন্দর। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।